slaves. ওনারা যা বলবেন ওনারা সবচেয়ে ভালো জানেন, ওনারা সবচেয়ে মেধাবী, সবচেয়ে বেশি লেখাপড়া জানেন, সব কিছু ওনারা ভালো বোঝেন এবং আমরা শুনবো, ওরা বলবে। আমরা কোনো কথা বলতে পারবো না, কোনো ডিসেন্ট করতে পারবো না, কোনো অল্টারনেটিভ ওপিনিয়ন দিতে পারবো না, অল্টারনেটিভ আইডিয়া দিতে পারবো না। Bring in a culture of cooperation and collaboration with civil society, with their stakeholders, for example, private sector, with the banking sector. কথা বলেন, আপনি কি রেগুলেশন তৈরি করবেন, সেই রেগুলেশন বিদেশে গিয়ে দেখেন, আগে সিনিয়র প্রাইভেট সেক্টর ব্যাংকারদেরকে ডেকে আলাপ আলোচনা করে দেন দোজ রেগুলেশনস আর রোলড আউট। খুশি মতো রেগুলেশন তৈরি হয় না। বাংলাদেশে এক একটা বছরে হাজার খানেকের বেশি রেগুলেশন বের হয় ব্যাংকিং সেক্টরে। এটা পৃথিবীর কোথাও দেখবেন না। আমি কি বাথরুমে যেতে পারবো না সেটারও রেগুলেশন ওরা কিছুদিনের মধ্যে দেবে। কখন উঠবো বসবো, কোথায় যাব না যাব, বিদেশে গেলে কার সাথে যাচ্ছি, আমি কি আমার স্ত্রীর সাথে যাচ্ছি না গার্লফ্রেন্ডের সাথে। এই যে আউট অফ দ্য বক্স ওনাদের, you will recognize the statement, out of the box economic এবং banking financial ওনাদের solution, as if Bangladesh is something special, our economy is something special. It is any different, must not be interfered with. If we agree on a market economy, then let pricing be determined by market and demand, by demand and supply, by the market. Let us not interfere with it, create subsidies, incentives, and complicate distort the entire pricing mechanism. এতে কি হয়, মার্কেট ইমপারফেকশন হয়। যেখানে যাদের এই সমস্ত মার্কেট ইমপারফেকশন করলে আপনার এক্সচেঞ্জ রেটে বলেন বা ইন্টারেস্ট রেটে বলেন বা প্রাইসিং অফ গুডস এন্ড সার্ভিসেস, প্রত্যেক ক্ষেত্রে ডিস্টরশন আসবে, করাপশন আসবে। You must get rid of it. 50 বছরের বেশি হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, এখনো ইনসেন্টিভ দিতে হয় বিজনেসকে। What is this? And most of the incentives and subsidies are actually don't go to the right places. And ekটু আগে I think Fahim বলেছিলেন, the whole banking sector is designed to support large corporates and nobody else. ওই যে MSME segment যেটা আমরা বললাম, উনি বললেন this is completely deprived of everything. তো আমাদের এই যে চেঞ্জ আনতে হবে ব্যাংকিং সেক্টরে, এইটা যে কত বড় আর কত ভাস্ট, কত র্যাডিক্যাল আমি বলতে পারবো না। বাট আই উড লাইক টু সে দ্যাট আমরা যারা প্রাইভেট ব্যাংকিং সেক্টরে অন্তত অনেকে আছি, আমরা সরকারের সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে, বিশেষ করে ডক্টর আসাদ মনসুরের সাথে, আপনাদের সকলের সহযোগিতায় we will work closely with them. Hopefully we can get out of this, but there are going to be significant challenges going forward. একটা কথা বলি, টুডে আমার পাশের থেকে learned speaker বলেছিলেন about commodity pricing. All correspondent bank lines on Bangladesh are suspended. তার মানে আমরা যারা এলসি খুলতে চাই, কোনো ট্রানজ্যাকশন করতে চাই যেখানে অ্যাড কনফার্মেশন লাগবে বা লিমিটসের প্রয়োজন, করতে পারি না। The implications are dangerous, are devastating. আর সব কিছু করেন আগে এটার ব্যবস্থা করতে হবে, এমন সিচুয়েশন আনতে হবে, সরকার গঠন করতে হবে, করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কুইকলি গঠন করতে হবে, আইন শৃঙ্খলাটা ঠিক করতে হবে, না হলে করেসপন্ডেন্ট ব্যাংকরা কোনো লাইন ফেরত দেবে না। আপনি ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারবেন না, অলরেডি ইট ইজ স্টাক। ফার্টিলাইজার কমোডিটি ইম্পোর্ট করতে না পারলে দেশে কি হবে আপনারা বুঝতে পারছেন। আর সব কিছু পরে, আগে তো মানুষকে খেতে হবে। তো এই সমস্ত দিকে আমি মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়
মাননীয় গভর্নর মহোদয় সকলে ওনারা ফোকাস করবেন, but the situation is very grave. We must immediately work to get back the credit lines that the Bangladesh banking sector enjoyed previously, close to $6-7 billion or more from banks from all over the world. All those lines are suspended now. So এই কাজগুলো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। Thank you, Famida. Thank you.